এখন রাস্তা ভাঙা দেখে ডিরেক্ট পোখারা থেকে এই জায়গায় গাড়ি আসেন, আর এইখানে আইসা মানুষ তো অনেক টাফ। রাস্তাটা খুবই সুন্দর, কোনো ভাঙাচোরা নাই, দুই পাশে পাহাড় আবার সামনেও পাহাড়। দেখেন ও কত ভদ্রভাবে নিচে নেমে যেতেছে, আমি চিন্তা করতেছি পইড়াই যায় নাকি। ভাই ট্রেকিং করা মোটে সহজ কিছু না, এইটুকু উঠে আমি হাঁপাই গেছি। কি নিচে ঝর্ণার শব্দ হইতেছে, প্লাস এটা নড়তেছে ভাই, অন্য লেভেলের ফিলিং। আর ওই জায়গায় আমাদের যাইতে হইব। প্রায় অনেকটা পথ রাইড করার পর আমরা ছোট্ট একটা শিশি ব্রেক নিলাম এই লান্ডরুপ নামে জায়গাটাতে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, লাইক পাহাড়ের উপর বাড়িগুলো দেখেন। আর আগে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। ভাইয়া তোমারা নাম নাম प्रज्वल है भैया, आपका बहन जी आपका রিজা। আর এ হোয়াট আ ভিউ ভাই, হোয়াট আ ভিউ। আমি চিন্তা করতেছি আমি এই জায়গায় যদি এত সুন্দর ভিউ পাই, আমার বলতেছিল যে অন্নপূর্ণা ইজ দ্য বেস্ট প্লেস। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নেপালে আমার থার্ড ডে, আমি ব্লগটা শুরু করতেছি পোখারা থেকে। সর্বপ্রথম আজকে আমরা যেমন হলো পারমিট অফিস থেকে পারমিশন নিয়ে দেন আমরা বাইরে ট্রেকিং এর উদ্দেশ্যে। তার আগে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেই, যেটা আমার হোটেলের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। আর আমাদের হোটেলের যে ব্রেকফাস্ট এরিয়াটা আছে এটা অনেক কিউট, আর প্রত্যেকটা হোটেলে একটা করে বার এরিয়া আছে। বাট এই জায়গার লুকটা জাস্ট অসম। পারমিট অফিস খুলতে বাজবে 10টা। আমি একটু তাড়াতাড়ি উঠছি যাতে রিল্যাক্সে ব্রেকফাস্টটা করে সবকিছু গুছাই নিয়ে দেন বাইরে দিতে পারি। তো চলেন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আর ব্রেকফাস্টে আমরা পাইছিল ব্রেড টোস্ট অ্যান্ড ফ্রুট, যেটা চকলেটটা দিয়ে খাইতে খুবই মজা লাগতেছে অ্যান্ড হেলদি আর টেস্টিও। চলো বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আমি সবকিছু গুছাই নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাইরে বললাম। আর এখন আমার পারমিট অফিসে যাইতে হইব না, কারণ আমার পারমিটটা নিয়ে দিচ্ছে আমার বড় ভাই ঢাকা থেকে। তো এখন আমি জাস্ট যাবো বাংলুক বাস স্ট্যান্ডে। আমার এই জায়গার থেকে ওই জায়গায় হলো 3.5 কিলো। তো আমি একটা বাইক অর্ডার দিচ্ছি, দেখি বাইক মনে হয় আসতেছে। তো আমার বাইক চলে আসছে, বাইকে উঠে পড়লাম। আর আবার রাইডার একটা মেয়ে যার জন্য লজ্জা পাইতেছি। ভালো একটা গ্যাপ আছে, কারণ এই বাইকটা অনেক বড়। আর আমার মনে হয় নেপালে পিলিয়নদের হেলমেট লাগে না, কারণ আমি কোনো পিলিয়নদের হেলমেট ইউজ করতে দেখি নাই। আর এই সাইডটাতে পুলিশ একদমই নাই। বাট এই জায়গার রাস্তাঘাট একদম ক্লিন। আমার মনে হয় 3 কিলোমিটার রাস্তা যেতে 3 মিনিট আমাদের লাগবে না। চলে আসছি বাংলুক বাস স্ট্যান্ডে, আর এটাই হলো বাংলুক বাস স্ট্যান্ড। খুবই কমফোর্টেবল একটা রাইড ছিল। আর এই জায়গায় আসতে আমার খরচ হয়েছে বাইকে 110 টাকা, বাট আমি ওনারা এক্সট্রা 15 টাকা দিচ্ছি। খুবই সুন্দর রাইড করে উনি। আর এখন এই জায়গা থেকে আমি একটা শেয়ারিং জিপ নিবো, আর যেই জিপ দিয়ে আমি যেমন হলো ঝিনু। আর একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো এইখান থেকে ঝিনুর কোনো গাড়ি নেই, কারণ ঝিনুর রাস্তা ভাঙা। তাই আমাদের গান্ডুক নামতে হবে, গান্ডুক নাইমা 20 মিনিট হাঁটতে হবে, তারপরে ঝিনুর উদ্দেশ্যে জিপে উঠতে হবে। আর এইখানেও আমি সবার আগে আসছি, আর কেউ আসে না। আর শেয়ারিং জিপ তো আমার একা নিয়ে ছাড়বে না। তাই কিছু টাইম পাইলাম, টাইমে কিছু ছোটোখাটো শপিং করলাম, চকলেট, নুডলস অ্যান্ড পেইন কিলার, যাতে আমার বিল আসছে 1400 টাকা। এই জায়গায় জিনিসপত্রের দাম অনেক বেশি। তো দেখি আরো কতক্ষণ ওয়েট করতে হয়, তার মাঝখানে আরো কিছু কেনাকাটা আছে, ওগুলো করে ফেলি। হ্যান্ড ফাইনালি আমি উঠে গেছিল জিপে। আর এখান থেকে আমরা যেতেছিল গান্ডুক যেতে আমার ভাড়া পড়তেছিল 800 টাকা। ভাড়া আরো কম পড়তো, এটা শেয়ারিং জিপ, প্রপার মানুষ পায় নাই, তো সবার থেকে একটু বেশি বেশি নিতেছে। আর এখান থেকে গান্ডুক, ভাইয়া ইধার সে গান্ডুক কিতনে কিলো হয়? 70 কিলো। এখন দেখি আমাদের যাইতে কতক্ষণ লাগে। What a view guys, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। আমার মতো পাহাড় প্রেমী মানুষদের জন্য এইরকম ভিউ যে কতটা মূল্যবান, এটা আমি বলে বুঝাইতে পারবো না। রাস্তাটা খুবই সুন্দর, কোনো ভাঙাচোরা নাই, দুই পাশে পাহাড় আবার সামনেও পাহাড়। এরকম রাস্তায় বাইক চালানো প্রতিটা বাইকারের স্বপ্ন। আমার তো বাইক চালাইতে খুবই মন চাইতেছে, বাট আমি আমার গোপ্রানি নেই। আমি যদি বাইক নেই তাহলে আমি ভিডিও করতে পারবো না, যার জন্য আমি বাইক নেই। ভাই রাস্তা প্রচুর ভাঙাচোরা, তার উপর আবার রাস্তায় কাজ চলতেছে। এক সাইডে গাড়ি আসলে আরেক সাইডের গাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়। পুরাটাই নাকি অফ রোড। তো দেখি মেবি অনেকটা সময় লেগে যাব।
বাট নেপালের রাস্তার মেন সৌন্দর্যটা হলো রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। লাইক যে জায়গায় রাস্তার কাজ চলতেছে না ওই জায়গায় আপনি কোনো ময়লা পাবেন না। ও হোয়াট আ ভিউ, চারো সাইডের ভিউ খুবই সুন্দর। অ্যান্ড আশেপাশের ভিউ তো দেখতেছেন, পাহাড়, ওই যে আই থিঙ্ক অন্নপূর্ণা ওটা। প্রায় অনেকটা পথ রাইড করার পর আমরা ছোট্ট একটা শিশি ব্রেক নিলাম এই লান্ডরুক নামে জায়গাটাতে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, লাইক পাহাড়ের উপর বাড়িগুলো দেখেন। এই জায়গার মানুষের বাড়ি বানানোর টেস্ট কিন্তু অনেক ডিফারেন্ট, এরা অনেক সুন্দর সুন্দর করে বাড়ি বানায়। আবার পাহাড়ের বুকে ছোট ছোট এই যে সরিষা ফুল বাগান, পাহাড়ের সৌন্দর্যটা আরো বাড়াই দিচ্ছে। এই জায়গায় পাহাড়ি কুকুরগুলো আছে, পাহাড়ি কুকুরের গায়ের পশমগুলো একটু বড় বড় হয়, এদের দেখতে খুব সুন্দর লাগে। ওরে ভাই পাহাড়ি মোরগ, ভাই বিশাল সাইজের মোরগ, এটা মিনিমাম 4 কেজি হইব ভাই, এটা অনেক চেতা। আবার এই সাইডের ভিউটাও দেখেন, জাস্ট অসাধারণ। এই ভিউয়ের জন্যই হয়তো পাহাড়ের প্রেমে আমি বারবার পড়ি। চলো আমরা এইমাত্র এসে পৌঁছলাম গাঞ্জুকের একটু আগে। এখন নাকি জিপ যাবো না, কারণ সামনের রাস্তাটা ভাঙা, অনেকটা পথ হাইটা যায়, দেন ঝিনুর উদ্দেশ্যে জিপে চড়বো। আর রাস্তাটা মোটেও ভালো ছিল না, মনে হইতেছিল রোলার কোস্টারে বসে আছি, একবার উপরে একবার নিচে। তো অলরেডি কিন্তু আমার ট্রেকিং শুরু হয়ে গেছে। আর ওই দাও অন্নপূর্ণা দেখা যেতেছে, আর সামনে অনেক লোকজন আছে, এরা মানে ট্রেকিং শেষ করে আইছে। তো আমি গাঞ্জুক জিপ স্ট্যান্ডে এসে পড়ছি। এইখান থেকে জিপ নিয়ে আমাদের যেতে বুঝিনু, বাট এই জায়গায় অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। এখন রাস্তা ভাঙা দিকে আর ডিরেক্ট পোখারা থেকে এই জায়গায় গাড়ি আসেন, আর এইখানে আইসা মানুষ পাওয়া অনেক টাফ। নয়তো শেয়ারিং জিপে যাওয়া যায়, আর একা যদি আমি জিপ নিয়ে যেতে যাই তাহলে 2500 থেকে 3000 টাকা ভাড়া পড়বে। যেহেতু আমরা বাজেট ট্যুর দিতেছি তো এটা আমরা কখনোই করতে পারবো না। আমি ভাবছিলাম যে আজকে জিপ দিয়ে ঝিনু যাই, ঝিনুর থেকে ট্রেকিং শুরু করুম, লোয়ার সিনেমা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। বাট এখন আমার মনে হইতেছে এটা কখনোই পসিবল না, এমন হইতে পারে আমি ঝিনু পর্যন্ত যেতে পারবো না। তো আজকে আমাদের এই গ্রামে মনে হইতেছে থাকতে হইতে পারে, এখন আমি শিওর না, বাট গ্রামটা অনেক সুন্দর। গ্রাম তো সুন্দরই, গ্রামের সাথে সাথে গ্রামের মানুষগুলো অনেক সুন্দর, আর আশেপাশের যে পরিবেশ এটা তো বলার কিছুই নাই। এইখান থেকে একটু আগে যে অন্নপূর্ণা দেখা যেতেছিল, বাট এখন এটা মেঘে পুরোপুরি ঢেকে গেছে। এখন বাজতেছে 4:30, এখন পর্যন্ত কোনো মানুষ আসে না। যে বলে আমার বললো আর কিছুক্ষণ অপেক্ষা করেন, আগে গেস্ট হাউস নিয়েন না, গেস্ট হাউস যদি আপনি নেন তাইলে পরে মানুষ আসলে আপনি ঝামেলায় বেড়ে যাবেন। তো আর কিছুক্ষণ অপেক্ষা করি, আমার মনে হয় না মানুষ আসবে। আর এই জায়গার তাপমাত্রা কিন্তু ক্রমশ কমতেছে, এখন আছে 5 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক বেশি ঠান্ডা। অলরেডি আমার স্কিন এবং ঠোঁটে ইফেক্ট পড়া শুরু হয়েছে, আমি বুঝতেছি, কারণ এত ঠান্ডা তো সহ্য করে আমাদের অভ্যাস নাই। একজনকে জিজ্ঞেস করলাম, বললো ঝিনু যাইতে গেলে নাকি এখান থেকে আধা ঘন্টা হাঁটতে হবে, বাট এই প্লেসটাও খুবই সুন্দর। এই যে নিচের জায়গাটা দেখেন, আর এই জায়গা দিয়ে একটা নদী বইতেছে, সাউন্ডটা খুব সুন্দর লাগতেছে কানে। আর উনি ঠিকই বলছে, এদিক দিয়ে তো গাড়ি আসতে পারবে না, মানুষই হাঁটা কষ্টকর। দেখেন ও কত ভদ্রভাবে নিচে নেমে যেতেছে, আমি চিন্তা করতেছি পইরাই যায় নাকি। ভাই ট্রেকিং করা মোটে সহজ কিছু না, এইটুকু উঠে আমি হাঁপাই গেছি। এই দেখেন আছে ওয়েলকাম টু বিউটিফুল ভিলেজ গাঞ্জুক। এইমাত্র গাঞ্জুক আসলাম আর কি, তাতেই আমার এই অবস্থা। বাট এই জায়গার মানুষজন ভাই অনেক জোস। আমার সাথে তো কেউ নাই, যার জন্য আমি ছবিটা তুলতে পারতেছি না। তো একজন বলতে আমার ছবি তুলে দেন, উনি ছবি তোলার পর জিজ্ঞেস করতেছে ভাই ছবি ভালো না হলে আবার তুলে দিন। ওটা বিউটিফুল পিপল। আর 3 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি 3 জন আসছে, অ্যান্ড আমাদের 4 জন নিয়ে ভাইয়া জিপ ছাড়লো। আমাদের এক একজনের ভাড়া পড়ছে 500 টাকা করে, কারণ এই জিপটা ওই জায়গায় গেলেই 2000 টাকা লাগে। বাট কপাল ভালো যে আজকে যাইতে পারতাছি, নয়তো আজকে যদি এই জায়গায় থাকতাম তাহলে আমার এক্সট্রা একটা খরচ হতো। আর এইখান থেকে আমাদের ঝিনু যেতে সময় লাগবে 30 মিনিট। আর এই জায়গার যে রাস্তা খুবই বাজে রাস্তা, আমার মনে হইতেছে আবারও রোলার কোস্টারে বেশি। এই নেপালে এসে অন্তত আমার রোলার কোস্টারে ওঠার শখটা মিটা গেছে। ফাইনালি আমরা এই মাত্র এসে পৌঁছালাম ঝিনু। আমি আমার লাইফে এর থেকে ডেঞ্জারাস কোনো রাস্তা দেখি নাই ভাই সাহেব, আমি আমার জীবনটা হাতে নিয়ে আইছি। তো এই জায়গায় একটা ব্রেক নিবো ছোটখাটো, আর আমাদের সাথে যে ভাইয়ারা আছে ওরা যে একটু খাওয়া দাওয়া করবো। আমি তো অনেক খাবার নিয়ে আসছিলাম, তো রাস্তায় ওগুলা খাইছি, তো আমি এখন আর খামো না, ডিরেক্ট রাত্রে খামো। আর ওনাদের খাওয়া দাওয়া শেষ হইলে আমরা যাবো হইলো ব্রিজের ওই পাশে যাই, আজকে রাত্রে আমরা ওই জায়গায় থাকবো। আর যেই জায়গায় আমরা চা খাইতে থামছি এই হোটেলের ভিতরটা একটা ভিউ পয়েন্ট, লাইক দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা, আর এইটার সামনের দিকে যে ভিউ ভাই, মানে সবকিছু এটার কাছে হার মানবো। ওটা ভিউ আমার মনে চাইতেছে এই যে এই জায়গায় আমার একটা ঘর বানাই এই জায়গায় থেকে যাই ভাই। এই জায়গার মানুষগুলো কত সুখী। ইস, আমার যদি এই জায়গায় একটা বাড়ি থাকতো ভাই, প্রতিদিন সকালবেলা ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করতে করতে বাইরে যখন এই ভিউটা দেখতাম না, জীবনটা সার্থক হয়ে যেত। একজনরে জিজ্ঞাসা করে একটা রাস্তা বাই করছি ওই জায়গায় যাওয়ার, ওই জায়গায় যদি যাইতে পারি ভাই, ওই জায়গার থেকে ভিউ পাইলে আমার জীবন সার্থক হয়ে যাবো। ও ভাই আয়া পড়ছি ভাই,
এন থেকে এটার যে একটা ভিউ ভাই, ও অ্যামেজিং। এই জিনিসটাই তো আমি চাইছিলাম জীবনে ভাই সাব। এটা একটা রাস্তা, ঠিক আছে, রাস্তাটাও খুব সুইট করে বানানো, পাথর দিয়া, খুবই সুন্দর। ও এই জায়গার থেকে জাস্ট ভিউটা দেখেন, ইটস অ্যামেজিং। হোয়াট আ ভিউ ভাই, হোয়াট আ ভিউ। আমি চিন্তা করতেছি আমি এই জায়গায় যদি এত সুন্দর ভিউ পাই, আমার বলতেছিল যে অন্নপূর্ণা ইজ দ্য বেস্ট প্লেস, ওই জায়গায় গেলে কি ভিউ পাবো। মনে চাইতেছে এই জায়গায় থেকে যাই ভাই, আর কোথাও না যাই। ভাইদের খাওয়া শেষ হয়েছে, আমরা রওনা দিয়ে দিলাম। আর এই দেখেন ঝুলন্ত ব্রিজ ভাই, ব্রিজটা অনেক বড়, কিন্তু এটাই সব থেকে বড় ব্রিজ না, এর থেকেও বড় একটা ব্রিজ আছে যেটা 280 মিটারের। মানা যায় একটা ঝুলন্ত ব্রিজ 280 মিটারের। আর এই ব্রিজের উপরে দিয়ে হাঁটার ফিলিংসটা অন্যরকম। আমি হাঁটতেছি, নিচে ঝর্ণার শব্দ হইতেছে, প্লাস এটা নড়তেছে ভাই, অন্য লেভেলের ফিলিং। আর ওই জায়গায় আমাদের যাইতে ভাইরা হইতেছে, যাক আমরা আস্তে আস্তে আগাই। ওরে ভাই আমার মনে হইতেছে কি জানেন, এই মাত্র ব্রিজটা ছিঁড়া পড়ে যাবো গা। আর এটা যখন একটু নড়ায় ভাই, পুরা দুনিয়া শুদ্ধা নইরা যায়। আমাকে পিছে একজন আছে, উনি তো ভয় পাওয়া শুরু করছে। অনেক মজা হইতেছি ভাই, মজা আ রা হ্যায় না, বহুত মজা আ রা হ্যায় সিরিয়াসলি ভাই, অন্য লেভেলের একটা ফিলিংস। আর ওই দেন নিচে ছোট্ট করে একটা নদী বয়ে যাইতেছে, এই নদীটার নাম কি আমি জানি না। তো চলো দেরি না কইরা অন্ধকার নামার আগে এই জায়গাটা পার হইছি। প্রায় 15 মিনিট ধরে আমরা উপরে উঠতেছি, উপরে যে কোনো একটা লজ, কটেজ বা রিসোর্টে আমরা থাকবো। বাট আমাদের অবস্থা খুবই খারাপ, এখন অনেক রাত হয়ে গেছে, তারপরে সবাই অনেক পরিশ্রম করতেছে, সবার অবস্থাই খারাপ। আমি চিন্তা করতেছি এই জায়গার ঘোরাগুলার কথা। আমার মনে হয় এই জায়গার ঘোরাগুলা দুনিয়ার সব থেকে পরিশ্রমী ঘোরা। এরা কেমনি যে মাল নিয়ে উপরে উঠে মহান আল্লাহ তাআলা জানে। আর অনেকটা উপরে ওঠার পর আমি পুরো একটা ফ্যামিলি পেয়ে গেছি। এই যে এটা হলো পুলা বা মাইয়া, আর এই যে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, একজন বাপ একজন মা। ওরা মারামারি শুরু করলো কে ভাই আমার করে দেখা, পরিবারের অশান্তি ভাই, এর লেগে কয় বিয়ে করতে হয় না, দেখছেন পরিবারের অশান্তি লেগে গেছে গা। এই থাক থাক হইছে, গ্যাঞ্জাম করিস না। হ্যাঁ কথা শুন, এল্লা আল্লাহ আমার কাছে না ভাই, মাপ চাইছি। আর গাইস ক্লাইম করতে করতে আমরা একটা টি হাউসে এসে থামলাম। এই জায়গায় আজকে রাতটা আমি থাকবো। আমরা তো গান্ধুকেই চলে দিলাম, বাট তাদের এনার্জি শেষ। আপনাদের বাইরে তো আপনারা চিনে নি, আমার যে এনার্জি, আমি গান্ধুক পর্যন্ত যাইতেই পারতাম। তো এই জায়গায় আমরা ক্যাম্প ফায়ার করবো। আর আগে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। ভাইয়া तुम्हारा नाम प्रज्वल है। भैया आपका? बहन जी आपका? रीजा। और ये है इसका जो हाउस है ना, इस पे हम लोग रुका है। আপনাদেরকে বাংলা বলি কেন, তো এখন আমরা ক্যাম্প ফায়ার করব। তো ক্যাম্প ফায়ার রেডি হয়ে গেছে, সবাই অলরেডি ক্যাম্প ফায়ার এনজয় করতেছে। তো আজকে ব্লগটা আমি এন্ড করব। যদি ব্লগটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।